হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আসলে এখান থেকে একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করছি এবং আমরা দেখতে পারতেছি যে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করার পরে মার্কেট আসলে অনেক ফেটে গেছে। তো সমস্যা নেই। তো আমাদের যদি এই ট্রেডটা লসও হয় তো আমরা ডেফিনেটলি 3 ক্যান্ডেলের একটা কম্পাউন্ডিং সেশন করব। ঠিক আছে, কারণ আপনাদেরকে আমি দেখাবো যে মার্কেটে যখন পিওর নলেজ আপনার কাছে থাকবে আপনি কি পরিমাণ প্রফিট এখান থেকে বের করতে পারবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। উইদাউট নলেজ ইউ আর নাথিং। তো নেক্সট যে ট্রেডটা প্লেস করবো আমরা ক্যান্ডেল প্রেডিকশন করবো সেলিংয়ের জন্য, কারণ যে শকটা দিচ্ছে ওই শকের মাধ্যমে ক্যান্ডেল এখন এক্সস্টেড হয়ে গেছে। তো গ্যাপ দিলেও টাইম নেই, আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো। এই ক্যান্ডেল উপর থেকে সেলিং হয়ে যাবে। ঠিক আছে, এই ক্যান্ডেল উপর থেকে পুশ নিয়ে রিজেকশন নিয়ে এখন রাইট নাও একটু পরেই সেলিং হয়ে যাবে। ওকে, তো জাস্ট ম্যাজিক দেখেন, এখান থেকে রিজেকশন নিবে, এখন সেলিংয়ে ক্লোজিং দিবে। তো ক্যান্ডেলটার হয়ে যাবে এরকম। আমি আপনাকে দেখাই। ওফো, এ কি কি আট আট করতেছে আমি এটা। ঠিক আছে, এইরকম ক্যান্ডেল আমি এরকম আগে বলে দিছি আপনাদেরকে, তাই না? আমি টোটালি বলে দিছি যে ক্যান্ডেল এরকম হবে। তো আমি এটা আপনাদেরকে দেখাই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি বলছি যে আমরা স্টার্টিংয়ে ট্রেড প্লেস করছি, এটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ ক্যান্ডেল এটা সেলিংয়ে হবে, এটা আমরা টোটালি জানি, ভালো করে জানি। ও যা ইচ্ছা তাই করুক, ওকে, এইগুলো দেখে আমাদের লাভ নাই। ক্যান্ডেল সেলিং, তো সেলিং বলছি, তো সেলিং আসছে মার্কেটে, আসছে, কারণ এটা হইতেছে শুধুমাত্র রিয়েল নলেজের পাওয়ার। সেলিং আসছে, কেন আসছে সেলিং? কারণ লাস্ট ক্যান্ডেলে আপনারা যখন ভিডিওটা দেখবেন দেখবেন এই ক্যান্ডেলে দুইটা শক দিছে, একই ক্যান্ডেলে দুইটা শক দিছে। ঠিক আছে, তার মানে হইতেছে ওই শকের মাধ্যমে বাইং সবচেয়ে বেশি ওয়ার্ক করতেছে। ওকে, বাইংয়ের কষ্ট হইতেছে ওয়ার্ক করতে, তো যার কারণে আসলে আমরা এখান থেকে ইয়ের জন্য ট্রেড প্লেস করছি। ওকে, রিভার্সালের জন্য ট্রেড প্লেস করছি। তো আমরা কি আসলে নেক্সট ক্যান্ডেল রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো? মার্কেটের এরিয়াটা কোন পর্যন্ততে টার্গেটেড? মার্কেটের টার্গেট এরিয়া হইতেছে সর্বোচ্চ এই হাই পর্যন্ততে। এরপর আমরা টার্গেট দেখতে পারতেছি না। এরপরে যদি মার্কেটে টার্গেট দেখতে চাই, তারপর টার্গেটই নাই, তো মার্কেটে মেবি ডাউনফল হইতে পারে। তো দেখি। ওকে ওকে, ও ওয়াও ওয়াও ওয়াও, ভেরি ভেরি গুড রিয়াকশন। তো নেক্সট ক্যান্ডেলটাতে আমরা আসলে $94 একটা ট্রেড প্লেস করবো আমরা মার্কেটে। কম্পাউন্ডিং সেশন থাকবে, ওয়াও ভেরি গুড। কিন্তু বিশ্বাস করেন এখান থেকে সিলিংয়ে নামানোর জন্য আমি কোনো এরিয়া পাইতেছি না, তো আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিছি। তো যেখান থেকে আমাদের সিলিং পুশ করছিল এখান থেকে সিলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি, কারণ উপর থেকে সিলিং আসবে। সিলিং যে দাম করে একটা রিয়াকশন দিছে না, তো ক্যান্ডেল রিয়াকশন যখন আপনি জানবেন, ক্যান্ডেলের পাওয়ার যখন আপনি বুঝতে পারবেন, তো ডেফিনেটলি আপনার কাছে প্রফিট করা কোনো কোনো বিষয় না। তো দেখেন আমরা দুইটা কম্পাউন্ডিং সেশন করছি টোটালি লাইভে, একদম এগুলো আমরা অন করে। হ্যাঁ, আমাদের একটা ট্রেড লস গেছে, তো সমস্যা নেই, একটা ট্রেড লস যাইতেই পারে। তো নেক্সট ট্রেড আমরা চাইলে $182 একটা করতে পারি, বাট $182 ট্রেড করতে গেলে আমার একটু প্রবলেম হবে। ওকে, কারণ থার্ড স্টেপ কম্পাউন্ডিংটা আমার কাছে একটু রিস্কি মনে হয়। কারণ আমার অ্যাকুরেসি তো 200% না, আমার অ্যাকুরেসি 80%। ওকে, তো যার কারণে আমি আসলে নেক্সট ক্যান্ডেলটা আর $182 ট্রেড করতে চাচ্ছি না। তো ওয়েট অ্যান্ড সি। আমরা নেক্সট যে অপরচুনিটিটা আমরা আসলে মার্কেট থেকে নিব, অনেক দেখে শুনে আমাদের ট্রেড নিতে হবে, কারণ আমি আরেকটা ট্রেড প্লেস করবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি ক্যান্ডেল দেখে ক্যান্ডেল পরে অনেক সময় নিয়ে ট্রেড প্লেস করবো। তো দেখেন মার্কেটে এখানে কি হয়েছে, ইকুয়াল লেভেল হয়েছে, মার্কেটের ইকুয়াল লেভেলের উপরে লিকুইডিটি থাকে, তো এই লিকুইডিটি নিয়ে মার্কেট এখন এখানে টোটাল একটা ডাউন ট্রেন্ড দিয়ে দিতে পারে বা চান্স থাকবে। মার্কেটের উপর আর লিকুইডিটি নাই। আর মার্কেটে যেখান থেকে ফল হয় তাহলে ফলের এরিয়াটা যেটা হবে এই গ্যাপ, মার্কেট এটা যে গ্যাপটা যে রাখছে এটা ফুলফিল করে নাই। তো এই পর্যন্ত মার্কেট চাইলে আসতে পারে যদি সেলিংয়ের মধ্যে স্ট্রং সেলিং থাকে। $184 একটা ট্রেড প্লেস করবো আমরা, লাস্ট একটা ট্রেড 184। ঠিক আছে, যেহেতু কম্পাউন্ডিং করতে চাচ্ছি, এটা নিয়ে কোনো প্যারা নাই। ডাউন ট্রেন্ড, সেলিং, বাইং গ্যাপ করছে, আমরা এইখান থেকে একটা সেলিংয়ের জন্য আসলাম রিস্কে। ঠিক আছে, এই ট্রেডটা আমাদের একটু রিস্ক হয়ে গেছে, বাট নো প্রবলেম, কারণ এই যে যে গ্যাপ দিছে না, এই গ্যাপই ছিল আমাদের লাস্ট এফোর্ট। ঠিক আছে, তো আমাদের সেলিং ট্রাই করতেছে মার্কেটকে ডাউনে নেওয়ার জন্য। আর এখান থেকে আমাদের ইয়ের প্রেশার, সেলিংয়ের প্রেশার ছিল, এবং সেলিংয়ের গ্যাপের ছিল, জোন ছিল। তো মানে যার কারণে আমাদের এখানে টোটালি 3টা কনফার্মেশন এখানে ছিল। তো যার কারণে আমি এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করছি, এবং সেই সাথে আমাদের থার্ড স্টেপ কম্পাউন্ডিং আলহামদুলিল্লাহ ডান। এবং দেখেন টোটালি অ্যাকুরেসি লেভেল, ও ওয়াও, জাস্ট ম্যাজিক হয়েছে বিষয়টা। দেখেন 3 স্টেপ কম্পাউন্ডিং ব্যাক টু ব্যাক। আমি কি 1 ঘন্টা টাইম লাগাইছি কম্পাউন্ডিংয়ের জন্য? আমার তো মার্কেটে বসে থাকতে হয় নাই দিনের পর দিন, মাসের পর মাস, এবং আমাকে এটা হাইড রেখেও কম্পাউন্ডিং করতে হয় না এরকম করে। ওকে, কারণ আমার লজিকের উপর আমার বিশ্বাস ছিল যে আমার 3 থেকে 4টা ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট হবে। তো সমস্যা নেই, আমরা নেক্সট ট্রেড আবার $50 চলে যাই।
ওয়েট অ্যান্ড সি মার্কেটে কি ক্যান্ডেলটা সেলিং হতে পারে, আর আমরা এখানে প্রেডিক্ট করতে পারতেছি না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হবেন, এবং ট্রেডিং রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের রেসপন্স করার ট্রাই করব। এইটা যদি আমাদের সেলিং ক্যান্ডেল হয়, একটু ফাঁকা রাখছে দেখছেন কেমন, আর একটু নিচে আসো, আর একটু নিচে আসো, হ্যাঁ নিচে আসো। এখন দেখেন এখান থেকে আমরা একটা ম্যাগাজিন ট্রেড প্লেস করতে পারি। ওকে, কারণ মার্কেটের এখানে যে আমাদের একটা মিনি টার্গেট রয়েছে গ্যাপ, গ্যাপ মার্কেটের মিনি টার্গেট হইতে পারে। কিন্তু আপনার একটা বিষয় দেখেন, ও যে আমাদের যে একটা এক্সট্রিম প্রেশার এখানে শো করছে, ও কি আমাদের ছোট্ট একটা জায়গা রাখছিল তাই না? তো যেহেতু ছোট্ট জায়গা রাখছে, এখানে এইটুকুর মধ্যে কি সেলিং ক্যান্ডেল ক্রিয়েট করা পসিবল? তো পসিবল না। তো কেন সে এখানে সেলিং ক্যান্ডেল ক্রিয়েট মানে করবে? হ্যাঁ, আমাদের টার্গেটের পয়েন্ট নিচে, তো আমরা তো জানি তো টার্গেট তো আরও সোজা সোজা আসবে না, একটা দুটা বাইং দিয়ে তারপর চলে আসবে। তো এই পয়েন্টটাকে টাচ করে মার্কেট চলে গেছে। ওকে, তো খুবই 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 সিম্পল লজিক। এটার মধ্যে আরও কিছু ফিল্টারিং করলে আপনি আরও অনেক ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের মতো এতটুকু পর্যন্ততেই। আশা রাখি ভিডিওটা সবার ভালো লাগছে। আপনারা চাইলে আরও ট্রেড প্লেস করতে পারি সেলিংয়ের জন্য। কেন সেলিংয়ের জন্য, মিডলিং থেকে কেন সেলিংয়ের জন্য? আমরা তো ভাই স্টার্টিং থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে আমার হাত পা কাঁপে। কারণ আপনাদেরকে আমি বলছি কি, মিনি টার্গেট মার্কেটে টার্গেট সেট করে ফেলছে, মার্কেট টার্গেটের জন্য পাগল হয়ে গেছে। গ্যাপ মার্কেট একটা মিনি টার্গেট, ঠিক আছে? তো দেখেন কিভাবে টার্গেট ফিল করতেছে, তাই না? এইরকম শুধু নলেজ থাকলেই পসিবল। তো যেগুলো আমি আপনাদেরকে রিভিল করে দিচ্ছি একদম টোটালি বিনামূল্যে। দেখতে দেখতে পারতেছেন কিভাবে কিভাবে ফুলফিল করলো। হুম, তো দিস কল্ড ম্যাজিক। তো এরকম ম্যাজিক আমাদের স্টুডেন্টরাও দিয়ে থাকে। না আমি কোনো প্যাটার্নে ট্রেড প্লেস করি, না কোনো ইন্ডিকেটর ইউজ করি। ভাই কটেক্সে ট্রেড প্লেস করতে কেন আপনাদের ইন্ডিকেটর লাগবে? আমাদের এই ট্রেডটার পড়তে আমি নেক্সট ক্যান্ডেলও চালু ট্রেড প্লেস করতে পারি, বাট আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো না। ওকে, আচ্ছা আমি একটা ট্রেড প্লেস করি নেক্সট ক্যান্ডেল। কেন করলাম জানেন এই ট্রেডটা? কারণ এইখান থেকে আমাদের যে বাইংয়ের যে পোস্টটা রয়েছে না, এটা বাইংয়ের রিয়াল পোস্ট। ওকে, এইটা বাইংয়ের রিয়াল পোস্ট। তো যেহেতু এটা বাইংয়ের রিয়াল পোস্ট এবং ক্যান্ডেল তার হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলছে, তো ক্যান্ডেল রিভার্সাল ডিমান্ড করতেছে, তো মার্কেটে চলে আসছে রিভার্সাল। ঠিক আছে, এইরকম লজিকে আপনারা আপনারা যারা ট্রেড প্লেস করেন, তো দেখবেন যে নর্মালি একটা সেট আপে ট্রেড প্লেস করতে গেলে মোটামুটি 2-2.5 ঘন্টাও লেগে যাচ্ছে। তো ক্যান্ডেল বুঝে ট্রেড প্লেস করলে অবশ্যই অবশ্যই আপনার প্রফিট হবেন। আচ্ছা দেখেন, মার্কেট ওটিসি মার্কেট, ট্রাস্ট মি, এই ক্যান্ডেল তিনটা লজিক থাকার পরও যদি রিভার্সাল এখন করায়, ঠিক আছে, মানে কন্টিনিউশন মার্কেট করে, তাহলে কিছুই করার নাই, কারণ ক্যান্ডেল এটা কন্টিনিউশনের ক্যান্ডেল না, এখানে মার্কেট রিভার্সাল আসবে। এখান থেকে এটা এই এন্ট্রির উপর অন্তত ক্লোজিং দেওয়ার কথা, বাইংই হওয়ার কথা, আর একটু হওয়া বাইং। আচ্ছা হয় নাই, যেহেতু বাইং হয় নাই, তাইলে আমরা কি কার জন্য বাইংয়ের জন্য ট্রেড প্লেস করবো? উম, উম, উম। তাহলে আমরা একটা মিডলিং থেকে বাইং ট্রেড প্লেস করি। ওকে, তো শক দেই সবাইকে, যেহেতু আমাদের এখানে বাইং হয় নাই, তাহলে এটা আমাদের কি ক্যান্ডেল? ইরোর ক্যান্ডেল। এটা আমাদের ইরোর ক্যান্ডেল। আমাদের তিনটা কনফার্মেশন থাকার পর আমাদের এখানে বাইং এর ক্যান্ডেল সে দেয় নাই। এখন মার্কেট যদি না দেয় তাহলে তো আমরা জোর করতে পারি না, তাই না? তো যেহেতু বাইং আমাদের এখানে আসে নাই, তো না আসলো, আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা বাইং নিয়ে আসছি। এবং বাইং কোথায় থেকে আনছি? মিডলিং থেকে বাইং আনছে। ওকে, কারণ এখানে আমাদের সেলিং অ্যাক্টিভই নাই, সেলিং টোটালি ডেড এই ক্যান্ডেলের মাধ্যমে। সেলিং কত একটা পাওয়ার আর কি এখানে ইনভেস্টমেন্ট করছে আপনি ভাবা যায়। একাই বেচারা এই লেভেল ব্রেকআউট করছে, তারপরে হইতেছে আমাদের এই গ্যাপেরটা ব্রেকআউট করছে, তো কত কিছু করছে। তো ওর কি রিভার্স রেস্টের দরকার আছে না? তো রেস্ট মার্কেট দেয় নাই, তো একটা হিরো ক্যান্ডেল ক্রিয়েট করে পরে ক্যান্ডেল রেস্ট দিতেছে, সিম্পল বিষয়। ওকে, এবং নেক্সট ক্যান্ডেলটাও বাইং। এই ক্যান্ডেলটাকে সেলিং? নো, আমরা এটা সেলিংয়ের জন্য ট্রেডই প্লেস করি নাই, অপটিমাল প্রেশার। ঠিক আছে, ফেক প্রেশার, সেলিংয়ের এটা ফেক প্রেশার। এই ক্যান্ডেলটা 2000%, 2000% আমাদের গ্রিনে ক্লোজিং দেবে। যদি সেলিং হয় আমাদের প্রফিটও দেয়, আমরা টোটালি লস। ওকে, কারণ আমি এটা প্রেডিক্ট করছি গ্রিন, তো ওর এটা গ্রিনই হওয়া লাগবে, অপটিমাল প্রেশার। তো এইরকম লজিক যদি আপনারা জানেন মার্কেটে, তো ডেফিনেটলি আপনারা অনেক 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 প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ বাইনারি থেকে, ওকে, কটেক্স থেকে। অনেক, আমাদের এটা গ্রিন হওয়া লাগবে। ওকে, মার্কেট এটা তুমি মানিজ্যত রাখো, এত কষ্ট করে একটা প্রেডিক্ট করছি, সেলিং হওয়াই যাবে না। আমি অনেক 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 কষ্ট পাবো এটা সেলিং হইলে একবারে। ওয়াও, মজা আয়া। ওকে, আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের প্রফিট 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 প্রফিট। জাস্ট সেশনটা দেখেন, পুরা আগুন ধরাই দিচ্ছে সেশনে, ধাম্মাক্কা দাঁড়া। আরেকটা মিডলিং ট্রেড হোক, ঠিক আছে, ক্যান্ডেল ফাটবে, ক্যান্ডেল ফাটবে, এগেন আই রিপিট, ক্যান্ডেল ফাটবে। ওকে, ক্যান্ডেল ফাটবে, ক্যান্ডেলের টার্গেট এই যে এতটুকু এরিয়া পর্যন্ত ক্যান্ডেল যাবে, ক্যান্ডেল ফাটবে, আরও বড় হওয়ার কথা ক্যান্ডেলের। ওয়াও, ওয়াও, জাস্ট লুক মার্কেটে ক্যান্ডেল ফাটতে বলছে, ক্যান্ডেল ফাটতেছে, ঠিক আছে। আর আপনারা আমরা যারা আগে নর্মালি বাইনারিতে ট্রেড প্লেস করতাম, প্যাটার্ন শিখতে শিখতে আমাদের পুরো লাইফ শেষ। ক্যান্ডেল ফাটতে বলছি, ক্যান্ডেল ফাটতেছে গাইস।
মজা লাগে আসলে, হ্যাঁ, এরকম বুঝে বুঝে ট্রেড প্লেস করলে, সারাদিন করলে কি দেখেন, জাস্ট দেখেন সেশন করছি, ঠিক আছে, একটা ট্রেড আমাদের লস গেছে এখানে, ঠিক আছে, দেখেন সেশন করছি এইখানে আমাদের 3 স্টেপ কম্পাউন্ডিং করছি, নলেজটা দেখেন জাস্ট। ওকে, নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করতে পারি, ইয়াস আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করতে পারি, কিন্তু আমরা করবো না। এই দেখেন, দেখবেন উইক ট্রেড, ঠিক আছে, দেখবেন কি উইক ট্রেড। ওকে, ক্যান্ডেল ক্লোজিং দেবে আমার এন্ট্রির নিচে, ক্যান্ডেলের বাবারও ক্ষমতা নাই লসে ফেলানোর, এক চুল পরিমাণ, ঠিক আছে, সে যদি আমার এন্ট্রির নিচে ক্লোজিং দিতে বাধ্য থাকবে। ওকে, এক চুল পরিমাণ হলে আমার এন্ট্রির নিচে ক্লোজিং দিবে, সিম্পল। আর রিয়াকশন বলতেছে রেড হতে আর কি, কিন্তু পেছনের এই ক্যান্ডেলটা একদম পুরা ঝাক্কাস, সেরা ক্যান্ডেল আজকের দিনের। তো যার কারণে আসলে এটা মানে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করি নাই, শুধু উইক ট্রেড করছে। ওকে, যে এটা আমাদের উইক ট্রেড হবে, বাট রিয়াকশন বলছিল রেড হবে। দেখেন ক্যান্ডেল রিয়াকশনে সঠিক রেডি হয়ে গেছে প্রায়। ও, ওকে ফাইন, নেক্সট ক্যান্ডেল কী হবে কন্টিনিউ করতে পারি, ঠিক আছে, কিন্তু আর ট্রেড প্লেস করবো না, ওভার ট্রেড হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই, না কন্টিনিউ করে দিই, তারপরে হবে, তারপরে সেশন অফ করবো। ওকে, এগেইন ফেক প্রেশার, এগেইন ফেক প্রেশার, পেছনে কি, পেছনে কি মোমেন্টাম, পাওয়ার ট্রেডারই কি এটা, M3। ওকে, M3, ওকে M3, আমাদের ফেক প্রেশার দিছে আমাদের, দেখেন এখান থেকে দেখেন সবগুলো ট্রেড আমাদের প্রফিট, এটাও কি আমাদের প্রফিট হবে, হ্যাঁ 100% প্রফিট হবে ইনশাল্লাহ, ঠিক আছে, এটা আমাদের গ্রিনে ক্লোজিং দিবে। ওকে, M3, ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি গাইস, রেডে ক্লোজিং দেওয়ার চান্স নাই, ছোট গ্রিন হইতে পারে বাট গ্রিনে ক্লোজিং দিতে হবে ওর 100%। ফাইন, গ্যাপ দিছে না, লাস্ট রিপোর্ট হয়ে গেছে। ওকে, ক্যান্ডেল এখন রিভার্সাল ডিমান্ড করতেস, ক্যান্ডেল এখন রিভার্সাল ডিমান্ড করতেস, কারণ গ্যাপের দরকার ছিল না, গ্যাপের দরকার ছিল না, গ্যাপ দিছে, রিভার্সাল ডিমান্ড করতেছে মার্কেট, রিভার্সাল, গিভ মি রিভার্সাল, রিভার্সাল রিভার্সাল চলে আসছে মার্কেটে। ওকে, তো অনেক অনেক কিছু জানার আছে, তো আজকের মতো এতটুকুই। আমার আসলে কি বলবো, জাস্ট আমার ট্রেডগুলো দেখে আমি নিজে আমার ট্রেডের প্রেমে পড়ে যাই। আর আপনারা যারা ভিউয়ার্স আসেন তারা কি আসলে এটা মানে হিংসা করেন কি না, নাকি ভালোবাসেন, এটা আপনাদের প্রাউড করা উচিত, ঠিক আছে, যে একজন ট্রেডার আছে বাংলাদেশে যে হালকা পাতলা এভরি ক্যান্ডেল ট্রেড প্লেস করতে পারে, এটা আমাদের প্রফিট ইনশাল্লাহ। ওকে, রিভার্সাল আনতে চাইছে আসছে। ওকে, আজকের মতো এতটুকু পর্যন্ততেই, আল্লাহ হাফেজ।